কিছু ফরেন্সিক এভিডেন্স দরকার আছে যে বাংলাদেশের টাকা এই এত হাজার কোটি টাকা অমুক পরিবারের কাছে গেছে, আলটিমেটলি নামে বেনামে বিভিন্নভাবে গেছে, সেটাকে প্রমাণ করা হয়তো যাবে, কারণ টাকার একটা ফ্লো আছে। তারপরে ওটা কিভাবে হুন্ডি হয়ে গেল সেটা এখানে একটু চ্যালেঞ্জ আছে, কারণ যেটা ওই টাকাটা তো হয় ওভার ইনভয়েসিং হয়েছে, আন্ডার ইনভয়েসিং হয়েছে, অথবা হুন্ডি হয়ে গেল, সেই জায়গাটায় কিন্তু ট্রেসিংটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই চ্যালেঞ্জটাও আছে। আবার অ্যাট দ্য সেম টাইম আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে তুমি এতগুলো বাড়ি করলা, তোমার সোর্সটা কোথায়? আমাদের টাকাই নিচ্ছে, আমাদের ওইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে সে টাকা নিয়েছে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি বাড়িটা আছে, তাহলে ডটসগুলো কোথা দিয়ে গেল সেটাকে এস্টাবলিশ করাটা হয়তো সম্ভব হয় কিছুটা। সেটা সেখানে যেমন ডলার ট্রানজ্যাকশন হলে পরে আমেরিকান ফেডারেল রিজার্ভের কাছে কিন্তু সব ট্রানজ্যাকশন হিসাব আছে, তারা বলতে পারে। তো এই জন্য মাল্টিপল এজেন্সির সহায়তা দরকার ব্যাপকভাবে, কোঅপারেশন ছাড়া হবে না। এটা কতদিন সময় লাগতে পারে মনে হয় যে আগামী নির্বাচনের আগে সম্ভব কিনা? না, এটা সম্ভব না। অ্যাসেট ফ্রিজিংটা আমরা চেষ্টা করব সেটা করার। টাকা ফেরত আনতে 3, 4, 5 বছরের আগে কেউ পারে না, কাজে এটা বলে লাভ নেই। এটা তো একটা মামলা চলছে নিউ ইয়র্কে, সেটার উপর আমরা জোর দিচ্ছি। আবার সাইজের কিছু কথাবার্তা হচ্ছে যেটাকে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা যায় কিনা, সেটাও আমরা চিন্তা ভাবনা নিচ্ছি। এখানে আছে, মানে এখানে কিছু সমস্যা হলো, আপনি 100 টাকার মামলা ধরেন, আপনি সেটেল করলেন 50 টাকায়, তখন বলবেন যে 50 টাকা ছাড় দিলে কেন? আবার 100 টাকাও যে আমি পাবো সেরকম কোনো নিশ্চয়তাও নাই। তো এখানে এটা একটা এলিমেন্ট অফ আছে যেটা অনেককে দ্বিধাগ্রস্ত করে, যে আসলে কি আমি যাব না যাব না, দায়বদ্ধতা কে দিবে? তো সমস্যা আছে, আমাদেরই সমস্যা আছে সত্যি কথা বলতে হলে। বৈদেশিক অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের এনগেজমেন্ট আছে, আমাদেরও কিছু দুর্বলতা আছে, কোনো সন্দেহ নেই। এটা তো অনেকগুলো মন্ত্রণালয় এখানে কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশনের একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। কারণ আমরা যদিও এটাকে কোঅর্ডিনেট করি, কিন্তু কথা হলো যে তদন্ত তো করে হয় সিআইডি, নয় দুদক, না হয় অন্য ট্যাক্স ডিপার্টমেন্টের যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে, সিআইসি বা বিএফআইইউ, এরা এখানে এই তদন্ত কার্যক্রমের মধ্যে দুর্বলতা প্রচুর, এবং এগুলোকে ডকুমেন্টেশনে নিয়ে তারপরে এভিডেন্স আকারে পাঠানো এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স যেটা বলা হয়, অর্থাৎ বাংলাদেশের সরকারের একটা রায় হওয়ার পরে সেই রায়টাকে নিয়ে যেভাবে তথ্যগুলোকে একেবারে লিপিবদ্ধ করে তারপরে এমএলএ পাঠাতে হবে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য, যে তোমরা আমাদের বলছে আমাদের যা রায় দিয়েছে যে এই জিনিসগুলোকে কনফিসকেট করা হবে, এবং সেই ব্যক্তির সম্পত্তি ইংল্যান্ডে আছে সেটাকেও কনফিসকেট করা হবে। সেটা আমরা চাইতেই পারি, কিন্তু উপযুক্ত প্রমাণ সাথে দিতে হবে। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে, যে কারণে অনেক সময়ই চাইতে পারি কিন্তু ওটাকে ওরা আমলের নেয় না। তো এখানে আমরা চেষ্টা করছি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমরা নিচ্ছি, ইউকে সরকারের কাছ থেকেও নিচ্ছি, অন্যান্য সরকারের কাছ থেকেও আমরা নিচ্ছি। তো চেষ্টা হচ্ছে যে এগুলোকে কোয়ালিটি ইমপ্রুভ করা। কোয়ালিটি ইমপ্রুভ করতে না পারলে আমরা কিন্তু কোর্টে আমরা টিকতে পারব না, বা এনফোর্সমেন্ট এজেন্সিগুলো এই দুর্বল কেস নিয়ে কোর্টে যাবে না। আলটিমেটলি তো আইনগতভাবে তো আমাকে এটাকে উদ্ধার করতে হবে, আমি তো আর বললে হবে না আমার টাকা ফেরত দিয়ে দাও, নোবডি ইজ গোইং টু লিসেন টু দ্যাট। আমাকে প্রমাণ করতে হবে যে আমার টাকা তুমি নিয়েছো, এবং সেটার মানে একটা দালিলিক প্রমাণ লাগবে, মুখের কথায় হবে না। এবং সেই প্রমাণগুলোকে সুন্দরভাবে যদি আমি উপস্থাপন করতে না পারি, চোখে একেবারে দেখিয়ে দিয়ে বলতে না পারি, তাহলে কিন্তু কোনো এজেন্সি এখানে এটাকে সিরিয়াসলি নেবে না। এই জায়গাটায় আমাদের বেশ কিছু ঘাটতি আছে।
আমরা ঘাটতিগুলো দূর করার চেষ্টা করছি। আংশিকভাবে আমরা কিছু সফলতা দেখাচ্ছি, কিন্তু আরও অনেক হওয়া দরকার।